তুমি কত বলো? বলছে আমার এই বোর্ডের লোক লেবে গেলি তুই 150 টাকায় নিবি? নিবি হ্যাঁ বলো এবার। আমরা এখানে খেলা করছি তাই না? ঝামেলা হচ্ছে 150 আর 200 নিয়ে। আমাদের যেখানে আমাদের কম হবে আমরা সেখানেই যাবো। 150 টাকা নেবে? হ্যাঁ। তোমরা বোর্ডের থেকে লেবে চলে যাচ্ছ তাই না? বলছি তোমার এত পায়খানা কি করে আসে? উল্লাস। চিয়ার্স। শোনো, আমি একটা কথা বলি, জীবনে না কেউ কাউরে মন দিবা না, মন দিলে না বিরাট এক কষ্ট, ঠিক আছে? মন দিবা তো বিরাট কষ্ট পাবা। তো গাইস এই যে আমরা এখন বোটে উঠে গেছি, এই যে আমাদের দেখতে পাচ্ছি এই যে দেখতেই পাচ্ছ ঘোড়ার উপরে। এই যে আমি যদি এখন এখান থেকে পড়ে মরে যাই আমার কোনো চাপ নেই। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো নতুন একটা দিনে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে সবাইকে সুস্বাগতম। আজকে এখন বাজে তোমার 9:23 রবিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম, কারণ আমি এত সকালে কোনোদিনই ঘুম থেকে আমি উঠি না। সকাল সকাল আজকে উঠে গেলাম কারণ বন্ধুরা ফোন করেছিল। আর এত সকালে ওঠার কারণটা হচ্ছে কি, আজকে আমাদের কোচিংয়ের পিকনিক। তো আমরা এখন যাব আমাদের কোচিংয়ের পিকনিকের ওখানে। তার জন্য আমাদের এখন ফ্রেশ হবো, একদম ফুল টু ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে এখান থেকে বেরোবো। তো আজকের ব্লগটা আবার দেখতে থাকো, কি কি করি পিকনিকে, কি কি হয় কি না হয় সব তোমাদের সাথে শেয়ার হবে। তো দেখা হচ্ছে কি একটু পরে আবার। চলো, সকাল সকাল একটু চলে আসলাম বাগানের দিকে। বাগান মানে আমাদের এখানে আমাদের বাড়ির পিছনে এটা হচ্ছে একটা মাঠ। তো অনেকদিন মানে যখনই আমি ঘুম থেকে উঠে এদিকে আসি ব্রাশ করতে করতে, তো আজকে আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে একটু দেখাই আমাদের এখানে জায়গা। আর ওই দিকটা আমার বাড়ি, এখান থেকে দেখা যায় ওই দিকটা। আর এখানে দেখো ধনে পাতা। কদিন পরে যখন কিছু খাবো টাবো মানে কোনো কিছু মাখা করবো তখন আসবো এখানে চুরি করতে, তার আগে তো আসবো না। তো এখন এখানে আমি ব্রাশটা করে নিই, ব্রাশ করার পরে একবারে যাবো এখান থেকে বাড়ি গিয়ে স্নান করবো, স্নান করে রেডি হবো, কিছু একটু খাবো, তারপরে একদম পুরো রেডি হবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো বেশি ভাট হয়ে যাচ্ছে আমার, এত বকবো না, তাহলে তোমরা দেখবা না হয়তো ভিডিও বা বোরিং লাগতে পারে তোমাদের। তো ওইসব বাদ দাও, আমি এখন রেডি হবো, চলো দেখতে থাকো ব্লগটা। A few minutes later. তো গাইস পুরো ফুল রেডি এখন, একদম মানে স্নান করে ফ্রেশ হয়ে পুরো রেডি। তো এখন যাবো, আছে বন্ধুরা ফোন করছে আর আমার অলরেডি মানে আমি অনেকটাই লেট হয়ে গেছি, অনেকটা মানে প্রচুর অনেক লেট হয়ে গেছি। তো ওরা ফোন করেই যাচ্ছে। তো এখন বেরোবো, বেশি আর এখানে মানে তোমাদের টাইম ওয়েস্ট বা ওদের টাইম ওয়েস্ট কারোই দিকে কোনো টাইম ওয়েস্ট করাবো না, একদম ঝট করে রেডি হয়ে গেছে। এখন যাবো নিচে গিয়ে শুধু গাড়িটা বের করতে আমার, যতক্ষণ গাড়িটা বের করে একদম টান চলে যাবো। তো আজকে অনেক গালাগালিই খাবো, কারণ আমি সবসময় প্রত্যেকদিন মানে আমার জন্যই লেট হয়। আর আমি তাই স্বীকারও করছি যে হ্যাঁ আমার জন্য লেট হয়। তো আমার মতো ভালো ছেলে খুঁজে পাওয়া না, বেশি বকবো না। তো গাইজ এখন আমি যাই এখান, তারপর তোমাদের সাথে কথা হবে, চলো। One eternity later. তো গাইজ পুরো চলে আসলাম বন্ধুদের এখানে। এই যে এই একজন বাবা সবাই পুরো, আরে তো মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছে। আমি সিম্পল লুক ভাই, আমার সিম্পল কোনো নেই। তো আমাদের আরেকজন আসবে, সে তার জন্য মানে আমাদের লেট হয়ে যাচ্ছে। আর আমি এসে পারিনি, আমাকে এত গালাগালি দেওয়া শুরু করলো এরা, গালাগালি দিয়ে বাবা আর কি হলো। ও এই যে আরেকজন চলে এসছে বাইক নিয়ে হাজির আমাদের মধ্যে। তো এখন যাবো, তো এখন বন্ধু বাড়ি চলে এসেছি, মানে ও একটু এখন কি বলে বুঝতে তো পারছি, একদিকে যাওয়ার আগে পেটটা পুরো খালি করবে। তো এখন ওর জন্য বসে থাকতে হবে আমাদের। আর এই যে আমার ভাই মুখ দিয়ে ধুমো বেরোতে। তো এখন ও আসবে, তারপরে এখান থেকে আমরা বেরোবো। আর ওখানে সবাই মানে পৌঁছে গেছে অলরেডি, 3খানা গাড়ি ছেড়েছিল আর আমরা তো যাবো নিজের গাড়িতে। আর এই যে দেখো অবস্থা। তো এখন এই যে বলছি তোমার এত পায়খানা কি করে আসে? তো এখন আমরা এখান থেকে বেরোবো, সবাই এই যে কি বলে সব কয়টা রেডি। আমার জামাটা তো এখন বেশি ভাও বকা হয়ে যাচ্ছে। আমরা এখন এখান থেকে বেরাবো, হোয়াটসঅ্যাপ গাইস। তো এখন এখান থেকে বেরোবো, তারপরে ওখানে গিয়ে তো এখন সবাই পুরো রেডি, এই যে বেরিয়ে পড়ছে, ওরও কাজ হয়ে গেছে। ওরও এখন এদের বাড়ি একটা ভালো জিনিস দেখলাম, দেখো এই গাছ, এটা হচ্ছে কামরাঙ্গা। বাপরে, এই একটা জিনিসই এদের বাড়ি ভাই, বাবা এই অনেক, দেখ ভাই কত কামরাঙ্গা, এই দেখো কত বড় একটা। এই যে অটোমেটিক ছিঁড়ে গেছে, এটা না, এটা পাকা ভাই কামরাঙ্গা। তোদের বাড়ি এই একটা ভালো জিনিস দেখলাম। তো গাইস এই যে কামরাঙ্গা নিয়ে হয়ে গেলো, এখন খাবো, একটা খেয়ে দেখি কেমন। এখন আমরা বেরোবো, তার আগে এই যে কামরাঙ্গাটা খাই একটু দেখি। হ্যালো
মিষ্টি তো হেভি ভাই। রস পড়ছে। তখন যাবো কি করছে জানি না। এই চলো গাড়ি বের করো ড্রাইভার, লেটস গো ড্রাইভার। তো গাইস এখন এখান থেকে বেরোবো, একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। তো গাইস আমরা অনেক দূরে চলে আসলাম, আর এখন দেখো এই যে সব কয়টা বাজে ছেলেগুলো এখন এখানে দাঁড়ালো, বুঝতেই তো পারছো কি জন্য। শোনো তোমরা তো এইগুলো খাও, আমি তো খাই না, আমার জন্য একটা ফুটি মাঝে আবার একটা ফুটি, আমি তো সব খাই না, আমি একটা ফুটি না। হ্যাঁ কোনদিন দেখিস আমারে? তো গাইস এরা কি খায় না, ঠিক আছে, খায় না। আমি খাই, তুই বল। তো গাইস বুঝতে তো পারছো কি নেবে, একটু পরে আবার দেখা যাচ্ছে, চলো। সব কিছু হয়ে গেল, এখন এই যে আমাদের সব নিয়ে আছে কমপ্লিট। এদের জন্য আর এটা এদের জন্য, আর এটা আমার জন্য। সাড়ে সাতশো এটার সাথে মিলছে এরা বাজে সাড়ে সাতশো। তো এখন আমার জন্য এই ফুটি খাবো আমি, আর ওদের জন্য ওইটা। গাইস এখন যাবো কি বন্ধু, তুমি রেডি নাকি? তো গাইস এখন আমাদের তেল ভরার পালা, কারণ আমাদের বাইকে একদম পেট্রোল কম। এই যে এখানে দুজন চলে এসছে ভরবে, আর এখন এও ভরবে। আমাদের গাড়ি পুরো একদম শেষই বলতে গেলে। তো গাইস তেলটা ভরে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে, চলো। আমরা চলে এসেছি পিকনিকের ওখানে, ওই দিকে হচ্ছে আমাদের পিকনিক। আর এখন ওরা হচ্ছে শয়তানি কাজ করে, মানে বাজে জিনিস খাবে। তো এখন ওরা বাজে জিনিস খাবে বলে খাচ্ছে, দেখো যার খাওয়ার তারা। আর এটা হচ্ছে পুরো একদম বাগানটা এখন চলো ওখানে যাই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো গাইস আমরা এখন চলে এসেছি, মানে এখনো যেতে পারিনি, আমরা যাবো তার আগে হচ্ছে এখানে একটুখানি আমাদের বিশ্রামের পালা। আর এই যে দেখো সব শুরু হয়ে গেছে, আয়োজন শুরু হয়ে যেত। বাড়িতে কর্মচারী নিয়ে এসেছিলাম, এই যে কামরাঙ্গা আমার জন্য ফুটি নিয়ে এসেছি, আমি ফুটি খাবো এখন। ওরা কি খাবে জানি। রতন একটা মানুষ জন্মানি জানিস তো, এরকম একটা পাখি জন্মাইছে, একই রকম মুখ। আবার আয়োজন শুরু। আর এই যে এর এক প্যাক দিয়ে দিবি, ঠিক আছে? বাড়িতে মা এখনো ভাত বলছে পিকনিক না বাবা, কিচ্ছু খাবি না, 3 দিনের খাবার একদিনে খেয়ে আসবি। আশীর্বাদ নিয়ে আসিস তো? তিলকটা কই? যাও, ভুলে গেছি। তো গাইস দেখা হচ্ছে একটু পরে, সব দেখাবো তোমাদের আজকে, কিচ্ছু বাদ যাবে না, সব দেখাবো সব। এদের কি কি করে অফ ক্যামেরা, এতদিন ক্যামেরা ছিল না, এদের কোনো রঙ্গ আমি দেখাতে পারিনি। আর মেন আসামি তো এই যে। তো গাইস একটু পরে আবার দেখা হচ্ছে, চলো সব হবে আজকে। তো গাইস এখন হচ্ছে আমাদের আয়োজনের সময় উল্লাস। চিয়ার্স, জয় শ্রীরাম। প্রচুর করা চাটে। তো গাইস আমাদের পুরো সবকিছু কমপ্লিট, এখন আমরা যাবো আমাদের পিকনিকের ওখানে। আর এখন গাড়ি তোমারা ভাই চালায়েগা। তো এখন যাবো পিকনিক ওখানে, তোমরা দেখতে থাকো কি কি হয়। পিকনিকে যাবো, খুব এনজয় হবে, খুব 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 শাটা মঙ্গা এনজয় হবে। তো গাইস যাই পিকনিকে, তারপর দেখতে পারবো সব, চলো। তো গাইস এখন আমরা চলে আসলাম আমাদের পিকনিকের স্পটে, আর দেখতে তো পাচ্ছি সব। তো এখন সবে ঢুকলাম মাত্র, আমরা এত লোক আমরা তো প্রচুর লোক। তো এখন দেখবো সব দিকে দেখা হলো সব লোক। খুব মজা হতে চলছে, এখন আমরা নৌকা উঠবো, নৌকা চাপবো, তারপরে কত কিছু করবো, তোমরা শুধু দেখতে থাকো। তো দেখাবো তোমাদের সাথে কি করে আবার। তো গাইস আমরা এখন ফুচকা খাবো, এই যে কাকা ভালো করে ফুচকা দেবো, ঠিক আছে? কাকার বাড়ি কোন জায়গা? আচ্ছা, কাকার বাড়ি বোয়ালবাগি। কোনো অনুষ্ঠানে যদি লাগে কাকারে বলবা। তো গাইস এখন আমরা ফুচকা খাবো। কেমন লাগছে? তো গাইস এখন আমরা কচুরি খাবো, এই যে আমাদের কচুরি দেখতে পাচ্ছ, এই যে। আর এই যে বন্ধুরা ই করছে কচুরি। ওই যে আমাদের দাদা ওখানে যে মাইকে অ্যানাউন্স করছে, দাদা কি হচ্ছে সব, ওই ওনার কাছে আমরা কোচিং করি। ওই যে কচুরি বন্ধু দেখাচ্ছে, আর এই যে আমার কচুরি, আর এই বন্ধু রাক্ষস। তো গাইস এখন কচুরি খাবো, পরে আবার কথা হচ্ছে। গাইস আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, সকালের টিফিন দুপুরে হয়ে গেছে। তো এখন এই যে আমার বন্ধু, ওই যে দেখতেই পাচ্ছ, ওই যে তো এখন আমার ফটো শ্যুট করবে। ওই যে আরেক পিছনে আরো 2-3 জন। তো এখন 2-4টা ফটো তুলবো, ফটো তোলার পরে এই যে দেখো লোকেশনটা কত সুন্দর। তো এখানে বসে দারুণ পোজ দেবো, পোজ দিয়ে ছবি তুলবো, তারপর তোমার সাথে পরে কথা হচ্ছে, চলো। তো গাইস এখন আমাদের ফটো শুট করা হবে, এখন আমরা নৌকা দেখাচ্ছি। ওই নৌকা আমায় দেখা,
আমরা এখন ওই নৌকায় যাবো, তোমাদের সাথে সব শেয়ার হবে। চলো তো গাইজ এখন আমরা বোটে উঠবো। এই যে আমাদের বোট দেখতে পাচ্ছ, এই যে একদম উঠে গেছে। এক একজনের 50 টাকা করে লাগবে। আর কাকা ওই গন্ডগোল হচ্ছে কাকা কত করে বললো তোমার, বলো কত এক একজনের কত? 50 টাকা। এক একজনের 50 টাকা করে। আর আমাদের জন্য কাকা একটু সাবসিডি দেবে, কোনো চাপ নেই। তো আমরা 4 জন উঠবো, আমরা 150 টাকা দেবো। একটু করো তোমার এখানে কোনটায়? তাহলে চলো এইদিকে 150 বলছে। তো এই যে আমাদের বোন একটা বললো 150 এখানে। তো আমরা এখন যেটাই কমবে আমরা সেটাই যাবো। এইটা না এইটা 200 বলছে, আমরা 150 যাবো। ওই যে বোনটা বললো। আসো আসো। যাচ্ছে, এটাও চালিয়ে দেখবা। না তুমি কত নেওয়া বলো, তুমি 150 বলো, তুমি কত নেওয়া বলো। তো গাইজ এখন আমাদের কথাবার্তা ডিসকাস হচ্ছে। এই যে কাকা সব তুমি কত বলো, উনি 150 বলে, তুমি কত বলবা তাই বলো। কি ওখানে, 150 ওই যে পিছনে ওরা ওই বলে 150 বললো। ও নিয়ে যাবে? হ্যাঁ। আমার এই বোটেতে লেইবে? হ্যাঁ বললো তুই। এই তুই 150 টাকা নিয়ে যাবি আমার এই বোটেতে লেইবে? এই আমার এইটা তুমি বলো, তুমি কত বলো, বলছে আমার এই বোটের লোক লেবে গেলি তুই 150 টাকায় নিবি? নিয়ে নিবি? হ্যাঁ, বলো এবার তুমি। আমরা এখানে খেলা করছি তাই না? আমি ওই যে ওইখানে বলি 60। তো এখন এখানে হচ্ছে ঝামেলা হচ্ছে 150 আর 200 নিয়ে। আমাদের যেখানে আমাদের কম হবে আমরা সেখানেই যাব। আমাদের যেখানে কম টাকায় হবে, ও বলছে 150 বলছে 150, 4 জনের 150। হ্যাঁ তুমি বলো কাকা, তুমি কি করবা? এ ভাই 50 টাকায় যাবে এই বোট। হ্যাঁ 50 টাকায় যাবে। কাকা বলছে 50 টাকা। ও 150 টাকা নেবে। হ্যাঁ। তোমরা বোটের থেকে লেবে চলে যাচ্ছ তাই না? তুমি আমরা তো এসেছি ঘুরতে, আমরা তো আর আসবো না, আমরা তো ঘুরতে এসেছি। তুমি বলো কত নিবা? যাও এই 150 যাও। তাহলে 150 যাবো। তুমি যদি কম করে 100 করো তাহলে তোমারটা যাবো। আমার তো- কাছে আবার 100। তো গাইজ এখন যেখানে কম সেখানে যাবো, তো বুঝতে হবে না। তো এখন আমরা আমাদের ওইদিকে ওই কাকা বললো 4 জনের 200 টাকা, আর এদিকে এই বোনটা বললো 4 জনের 150 টাকা। তো আমাদের যেখানে সাবসিডি হবে সেখানে আসবা। আমি তো আসবো না, আমি তো যাবো ওইদিকে। বল তোমার এই বোটটা মানে প্রত্যেক দিনই করো তোমরা? এদিকে একটু বল আমি তো না। থাকি না এখানে। তো কে থাকে তোমার? এখানে আমার দাদু থাকতো, Hello? দাদু আমার মারা গেল, তো আমরা ব্যারাকপুরে থাকি। তো যদি কেউ এখানে আসে সকাল 11টা থেকে সন্ধ্যা অবধি যদি কেউ আসো এখানে, এই যে বোন দেখে রাখো। আর যদি বোন না থাকে, বোনের বাবা কি মা থাকবে বা দাদু কেউ যে কোনো একজন থাকবে, তো তাদের সাথে একদম একটু করে নিয়ে করো। তো আমরা প্রথমে ওইটাই গেছিলাম, ওখানে বললো 200 টাকা, এখানে এই বোনটা বললো 150 টাকা। তো আমরা যেখানে আমাদের কম হবে সেখানে, তোমাদেরও যেখানে কম হবে তোমরাও সেখানে উঠবা। তো আমরা বোটে উঠি, তারপর তোমার সাথে কথা বলছি। তো গাইজ এই যে আমরা এখন বোটে উঠে গেছি। এই যে আমাদের দেখতে পাচ্ছি এই যে প্যাডেলিং করছে। ভাই প্যাডেলিং কর, ভাই প্যাডেলিং কর। তো আমি শুধু বসে থাকবো, আমার কোনো প্যাডেলিং। এটা তো ঘুরবে লেফট রাইট, এটা দিয়ে হচ্ছে ঘুরবে, যেদিকে যাবে তা উল্টো। তো গাইস এখন প্যাডেলিং, এখন আমার বন্ধুরা করছে প্যাডেলিং কর। এই ঘুরা সামনে যাবো, সামনের দিকে যাবো, সামনের দিকে। এই একসাথে ঘুরাতে হবে, নাহলে হবে না, উল্টো পাল্টা হলে হবে না। সুনীল ওরকম করিস না। তো গাইস এই যে আমাদের ড্রাইভার, এই একজন আমি শুধু বসে থাকবো, একটু পরে আমিও চালাবো। আর এইদিকে সবাই দেখতে পাচ্ছ ওই যে সব বোট নিয়ে। আর এইদিকে জলে তো গাইস এখন এই যে আমরা বোটে দেখতেই পাচ্ছ আমরা বোটে এখন এই জলের দিকে ঠান্ডা জল। এই যে আমরা আছি এখানে, ঠান্ডা জল এই যে দেখতে পাচ্ছ আমাদের। তো এখন guys, এই যে আমাদের ড্রাইভার সে বোট চালাচ্ছে, আর আমরা বোট একদম পুরো একটা টাইটানিকের মতো system, পুরো Titanic। কেমন লাগছে? আমার সিমরান কোথায়? দেখতে পাচ্ছ সবাই। তো এখন গাইস আমরা যাবো, চলো এই চলো, আগে বড় হ্যান্ডেল ঘুরা ওইদিকে। হ্যাঁ চলো। তো গাইস এখন যাচ্ছে টাইটানিক। সিমরান কোথায়? সিমরান হারিয়ে গেছে। সিমরান তো আলো নেই, তুমি Where are you? কোথায় তুমি? সিমরান কোথায়? এখন এই যে আমি ঘোড়ার উপরে, দেখতেই পাচ্ছ ঘোড়ার উপরে। এই যে আমি যদি এখন এখানে পরে মরে যাই আমার কোনো চাপ নেই, আমি আজকে স্নান করে বাড়ি যাবো গাইস। তো এখন চলো। বন্ধ করবো, না বন্ধ করবো। গাইস খুব মজা হচ্ছে, তোমরা যদি কোনোদিন আসো সবাই এখানে আসবে। আর এত মজা হয়, আলাদা লেভেলের মজা। তো বন্ধুগণ আজকে যদি একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস এখন এই যে আমি নৌকা চালাচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ আমার পা প্যাডেলিং। জীবনে সাইকেল চালাইনি, আর এখন প্যাডেল করতেছি। এই যে আরেকজন ক্যামেরা নিয়ে প্যাডেল করছে, আর ওই যে আমার কপি করে, যা করি তাই কপি। আর ওই যে একজন মরা কার্তিক। তো এখন ও হালুয়া টাইট গাইস, এই যে প্যাডেলিং জোর লাগা কে হাইসা মারো দম। গাইস এখন এই যে আমাদের মধ্যে একটা বাজি লড়া হলে, এক বাপের ছেলে লিও লাভ দেবে, দেখি কয় বাপের ছেলে আজকে প্রমাণ হবে ভিডিও। তোর বাবা যদি সত্যি হয়ে থাকে, সত্যি যদি তুই মানুষের থেকে হোস, তুই একটা লাভ দে।
আর সিগারেট মদ বিড়ি কোনো নেশা স্বাধীন। তো গাইজ আমাদের চটি মুটি ওইদিকে দেখো, ওই যে একটা চটি পুকুরে পড়ে গেছিল, আমাদের এখন খুঁজতে পেরোলো। আর এই যে দেখো এমন ভাবে পড়ে রয়েছে, আর ভগবান। তো এখন ও কষ্ট হয়ে গেছে ভাই, এত পরিমাণে প্যাডেল মারা হয়ে গেছে, আমি জীবনে সাইকেলও মানে এত প্যাডেল মারিনি। তো যাই হোক কষ্ট, সাওয়া জায়গা নেই ভাই, সাওয়া জায়গা। আর ওই চটি ধর, ওই যে ওই চটিটাও ফেলে দিচ্ছে। এই যে আমাদের নৌকা চড়া পুরো ফুল কমপ্লিট। এখন আমরা আমাদের নৌকা দিয়ে যাবো। এই যাচ্ছে দেখো সবাই, সবার কষ্টে ঘুরা 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 হাতিয়ে দিয়েছে নৌকা, নৌকা বেঁধে গেছে ঘুরা। তো এবার ঘুরাবো, হ্যাঁ ঘুরা ওইদিকে 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 থাক, আর না আর না, আমাদের টাইম এখনো আছে, কিন্তু আমাদের শরীরের টাইম নেই, এনার্জি পুরো শেষ, আমাদের এনার্জি পুরো শেষ। এখন আমরা দিয়ে দেবো নৌকা। ড্রাইভার পায়ে কত সুন্দর লাগছে, ঘুরা ঘুরা দিয়ে দে, একটু পরে দেবো। তো গাইজ আমাদের পুরো ফুল একদম এই জায়গায় পায়ের এনার্জি শেষ। তো গাইজ এখন একটু পরে আমরা নাচ শুরু করবো, তখন দেখতে পারবো আমরা কিরকম নাচি। তো এতক্ষণ টাটা, চলো আবার দেখা হচ্ছে পরে। তো গাইজ আমরা এখন নৌকা থেকে নেমে গেছি, আর এই যে সবাই ওরা নামবে। এই আয় আসো, ওই যে দেখ ওইদিকে ওরা নামবে সব নৌকা থেকে। এখন সবার থেকে আমি নেমে গেছি। কেমন লাগলো তোমার নৌকা চড়ে বলো? ভালো লাগলো, কিন্তু গাড় ফেটে গেল চালাতে চালাতে। একটা মোটর থাকলে সত্যি ভালো হতো, মোটর লাগানো থাকলে ভালো হতো। আসতে দেখো পড়ে না যেও। মেয়েদেরকে নিয়ে নৌকা চড়া যায়, এই মেয়েটাকে নিয়ে দেখো টুপি পরে আছে। তো এখন আমরা এখন উপরে যাবো, নাচ করবো, আর টাকা দেবে আমার বন্ধু, আমি তো দেবো না, আমার বন্ধুই টাকা দেবে। চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। তাই এখন আমাদের গান, ওই যে দেখো যে গান চালানো শুরু, কি বল। তো এখন গান চলছে, এখন ফুল নাচ হবে, ফুল এনজয়, ফুল নাচ সব এখন এটাই মারামারি, দেখো মারামারি। এই আর কি গুলো কেন করতে হবে? বাহ, তো আমাদের এখনো নাচ গান হচ্ছে। গাইজ আমরা এখন খেতে বসে গেছি, আর এই যে আমার বন্ধু, এখন খাওয়া দাওয়া আমাদের শুরু হবে। অনেকক্ষণ নাচ মাচ করলাম। বলছি তোমার গার্লফ্রেন্ড কোন দিকে? তোর গার্লফ্রেন্ড কোথায়? মার সাথে নেই? অন্য পুরুষের সব পেলে অন্য পুরুষের সবাই ব্যস্ত থাকে নারী, জানো তো? তোমার নারী কার সবাই ব্যস্ত? আমার নারীর পুঙ্গা আমার হয়ে গেছে, আমার নারীর পুঙ্গা আমার নারীর পুঙ্গা আমার। তুমি বলো। আমি নিরুপায়, অনাথ। তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে। শোনো, আমি একটা কথা বলি, জীবনে না কেউ কাউরে মন দিবা না, মন দিলে না বিরাট এক কষ্ট, বিরাট এক কষ্ট, ঠিক আছে? মন দিবা তো বিরাট কষ্ট পাবা, ঠিক আছে? জীবনে কেউ কাউরে মন দিবা না। কেন কি দেবে? মন না দিয়ে মন দিবা, খুব শান্তি। মন দিবা, এই পাগল ছাগলের কথা বাদ দাও, মনই দিবা। মন দিবা তো
তো এখন আমরা আমরা খাওয়া দাওয়া করি, তারপর ভালো কথা কব। জীবনে কোনো মেয়েটা মন দিবা তো সেই মেয়ে তোমার মনটা না ভাঙিয়ে দিয়ে চলে যাবে। কি করবে? কিভাবে ভাঙবে? ভাঙিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? এইভাবে তারপরে ভাঙিয়ে দিয়ে চলে যাবে, তার জন্য কারোর মন দিবা না। মন না দিয়ে দাও, বুঝতে তো পারছো, খুশি হবা। আরে ওই সব এটা ভালো করে বল, বলো, ওই দিকে তাকায় ভালো করে বল। কি দেবে? কি দেবে বল? মন দিবা না। কি দেবে বল? কি দেবে বল? কি দেবে বল? এখন আমাদের কি খাওয়ার পর মানে প্রথমে কি দিয়ে গেল আয়োজন? ডাল। এই চিপস তো মানে আমার একারই দিয়ে গেছে। আপেল খাচ্ছি। ডাল না বমি তো? আপেল আপেল। ডাল। আর ওইদিকে এ তুই খাবি না? ও তোর বাবা বলে গেছে না ফ্রাইড রাইস খাবি। ভাই এখন গরিব আমার ডাল মানুষ, দিয়ে ভাত খাবো। ভাই গরিব মেনু মানুষ। কি খাসির মাংস না পোলট্রির মাংস না শুয়োরের মাংস? হরিণ, ওই যে হরিণ শিকার কিসের করছে মাংস? আজকে, হরিণ মাংস। কোনখানে? ওইখানতে? আমার মধ্যে না হরিণ পাওয়া যায়। মাংস কাটে কেবল খাচ্ছি আমরা, বাড়া কি বলিস বাড়া। কেমন? কিরকম? ভালো না? না ভালো না? দাদারে কালকে দেখাবো। বলো না কারে নিয়েছো? ভালো লাগছে। বলো বলছি ভালো না? এই খাবার কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে। কি 8-10 দিন গালে তো লাগেই থাকবে। খাও এক গাছ আগে দেখাও কিভাবে খেতে হয়। আমার দিকে একবার ঘুরো। দাদা মাংস দিয়ে কিভাবে খাবে? না ওই বল দেখাবে। আছে না, আছে না। কিরকম? তোরে বলছি বাড়িতে একা আসবি, বাড়িতে আবার আত্মীয় নিয়ে আসার কি দরকার? আমারই তো একই মাল। আছে না, সুসা খাও। মারবে তো। না না দে না দে দেখ ওটা। তো আমাদের এখন খাওয়া দাওয়া সমাপ্ত। সবার খাওয়া কেউ সেরকম খেয়ে পারিনি। আর কিছু লাগবে? আর এই দেখো খাচ্ছে তো এই। ওই যে মিষ্টি আর লাগবে তোমার? আর কয়টা? 4-5টা মিষ্টি খাও, অডিয়েন্স দেখবে কিভাবে খাও তুমি। একটা টাইম নেই আমার। খাও আগে। এই দেখো খা 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 আমার এই তুই চুষে চুষে খা না। তো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমরা বিশাল টাকা দিতে পারবো না খালি। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চলে যাবো, তাই তো? আর কিছু নাকি ব্যাস এইটুকুই? তো গাইস এখন এখান থেকে বেরোনোর পরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইস এখন আমরা হচ্ছে বাড়ির দিকে যাব। আমাদের খাওয়া দাওয়া ফুল কমপ্লিট, সব কিছু ফুল কমপ্লিট, এখন সব হয়ে গেছে। এখন যাবো বাড়ির দিকে। আর ওইদিকে দেখা হলো কি সুন্দর, কত সুন্দর। তো গাইজ আমাদের বাড়ি যাওয়ার সময় এখন হচ্ছে গিয়ে এদের সবই ফটোশুট করারই উঠেছে। এখন এই যে দেখো এই একজন, ওই একজন, আর ওই যে দূরে ক্যামেরাম্যান দেখা যাচ্ছে না, ওদের পরে দেখা যাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ ক্যামেরাম্যান, ওই যে রেডি আমাদের। আর এদিকে এখন এই যে একজন পোজ দেবে বাইক নিয়ে। তো গাইজ আজকের জন্য ব্লগটা এইটুকুনি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, সবার সাথে। সবাই হাসতে থাকবা, বাঁচতে থাকবা, আমার ব্লগ দেখতে থাকবা। তো টাটা।